নির্বাচন ইস্যুতে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি। ওই দিনই জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করবেন এএমএম নাসির উদ্দিন। সোমবার বিটিভি ও বেতারকে এই সংক্রান্ত চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সেই ভাষণে থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। বিকালে নির্বাচন ভবনে এসব তথ্য দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। চলতি সপ্তাহ বা 15 ডিসেম্বর নাগাদ ঘোষণা হবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল। শেষ মুহূর্তের কাজে ব্যস্ত নির্বাচন কমিশন। সোমবার সিইসির সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় তফসিল ঘোষণার নির্ধারিত সময় পেরিয়ে যাচ্ছে বলে শঙ্কা প্রকাশ করে দলটি। নির্দিষ্ট তফসিল ঘোষণার সময়টা একেবারেই পেরিয়ে যাচ্ছে দেখে আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনের সুস্পষ্ট ঘোষণা, সুনির্দিষ্ট সিদ্ধান্ত কি সেটা জানবার জন্যই মূলত প্রথম আলাপ আলোচনায় আজকে ইস্যুটাকে আমরা রেজ করেছি। এবং আইন শৃঙ্খলার যে মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি, একটা দলের সবার উপরে অন্য দলের হামলা। এর আগে সকালে সিইসির সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। আসন্ন নির্বাচনে পেশাদারিত্বের সাথে ইসিকে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানায় সংগঠনটি। এদিকে নির্বাচনী রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ হতে হবে ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে, এমনটাই দাবি জানায় বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। বিকেলে ভোটকক্ষের সংখ্যা নিরূপণে জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠক হয়। পরে সচিব জানান, তফসিল ঘোষণার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে ইসি। অবস্থানগতভাবে যে প্রস্তুতিটা ছিল, এবং আপনারা জানেন যে ভোটার তালিকা আমরা চূড়ান্ত করে লিঙ্ক দেওয়া হয়েছে উপজেলা লেভেল পর্যন্ত। এখন সেই লিঙ্ক অনুযায়ী তারা কাজ করছেন। আর বাকিটুকু তো আরও কিছু কাজ আছে, যেমন রেজিস্ট্রেশনের পরবর্তীতে আইসিপিভি এবং আপনার ওসিভি ওয়াটারমার্ক করে ভোটার তালিকাগুলোকে ফাইনালাইজ করার এই কাজটা আরও পরে হবে। জানান 10 ডিসেম্বর রাষ্ট্রপতির সাথে সাক্ষাতে যাবেন তারা। আমাকে জিজ্ঞাসা করেছেন 10 তারিখে রেকর্ড করা হবে কিনা, আমি বললাম যে হ্যাঁ হবে, কিন্তু বিষয়বস্তুটা কি এটা এবং কখন করবেন এটা স্যারের উপরে ছাড়েন, আমি জানলেই আপনাদেরকে আবার জানিয়ে দেবো। ভোটের সম্ভাব্য সময় 8 থেকে 12 ফেব্রুয়ারি বলে আসছে ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।